الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: خذ باكون কামিলা শুধু মোল্লাইর তা গোলামে শামসুদ তিবরিজি নাশুর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হইতেছে পীর মুরিদের বিষয়। আজ আমাদের দেশে লা মাযহাবি আহলে হাদিস সালাফি গোষ্ঠীরা তারা বলে পীর মুরিদি এগুলো শিরিক। যে না, পীর মুরিদি শিরিক না, তোমরা শাইখ পূজা করো, তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসো, তোমরা মুজফফর বিন মুহসিনকে ভালোবাসো, বাশার বিন হায়াতকে ভালোবাসো, তোমরা তাদের অন্ধ অনুসরণ করতে পারতেছো, সেটা পূজা হইতেছে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি কি করো, নফসকে পরিষ্কার করো, নফসের রোগগুলো দূর করো। আজ আমরা নফসের রোগ নিয়ে পড়ে আছি, নফসের রোগগুলোই আমাদের শরীরকে খাইতেছে। এই জন্য বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, হিংসা করা যাবে না, নিজেকে বড় মনে করলে চলবে না। কলবের রোগগুলো দূর করতে চাইলে হক্কানি পীর মাশাইখের দরবারে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলির সঙ্গে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, যারা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার ওলি, যারা আমার বন্ধুর সঙ্গে কি করবে, বিয়াদবি করবে, আমি আল্লাহ তার জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। এই জন্য হক্কানি পীর মাশাইখ আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে, তাদের সোহবতে বসতে হবে, তাদের সোহবতে বসে তোমার নফসের রোগ সারতে হবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, এই পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরা ভালো থাকলে ওই মানুষটা ভালো থাকে। আর গোস্তের টুকরা যদি কি হয়ে যায়, গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। সেই জিনিসটার নাম হলো কলব, হৃদয় আর মন।
এটা আমাদের ঠিক করতে হবে, কলব ঠিক করতে হবে, কলব পরিষ্কার করতে হবে, হক্কানি পীর মাশাইখের কাছে যেতে হবে, জিকিরের সরব লাগাইতে হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, নফসটাকে ক্লিয়ার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পীরটাই হক্কানি পীর, যার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের নেটওয়ার্কে ভরা, যার ভিতরে সুন্নত নেই, যারা গাঞ্জাখোর, যারা মাজার পূজারি মাজারে সিজদা করে। আল্লাহর পয়গম্বর বলে লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, কবরকে সিজদার জায়গা বানায় না। যারা পীরের পায়ে সিজদা দেয় তারা পুকুরি করে, যারা পীরের দরগায় সিজদা দেয়, যারা পীর পূজা করে, মাজার পূজা করে, এগুলো হলো আহলে বাতিল। এই বাতিলদের সঙ্গে থাকা যাবে না। হক্কানি পীর মাশাইখ আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে, তার পরামর্শ নিয়ে যাবে। তারা আলিম, যারা হক্কানি আলিম মুফতি মুহাদ্দিস, তাদের পরামর্শ নিয়ে যেতে হবে। আজ বাংলাদেশে অনেক দরবার আছে যেগুলো দরবারে নামাজ লাগে না, যেগুলো গেলে নামাজ লাগে না, যেগুলো নারী পুরুষ একসাথে চলে যায়, যেগুলোর ভিতরে কাওয়ালি হয়, ঢোলবাদ্য হয়, এগুলো তো ভণ্ডপীর, যারা মুখে দাঁড়িয়ে নেয় আত্মশিবির। যে এভাবে তারা কী করতেছে, মানুষের ইমান আমল নিয়ে খেলতেছে। এই জন্য হক্কানি পীর মাশাইখের দরবারে যাইতে হবে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মুরশিদ মানে পীর। ক্বালা আবুনা শাইখুন কাবীর, শাইখ মানে পীর। কিন্তু আমরা পীর মুরিদি এগুলো খুঁজেই পাই না। তোমরা কি অন্ধ নাকি? কোরআন শরীফের ভিতরে নামাজ রোজা নাকি আছে, সালাত আর সাওম, ঠিক পীর মুরিদি শব্দ কোরআনে নাকি আছে, শায়েখ আর মুর্শিদ শব্দ কোরআনে আছে। এই জন্য শায়েখের দরবারে যাইতে হবে, মুর্শিদের দরবারে যাইতে হবে। তারা হলো আমার আপনার জন্য রুহানি ডাক্তার। এই ডাক্তারকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। যে পীর সুন্নত অনুযায়ী চলে, যে পীরের শরীর থেকে সুন্নতি পোশাক খুলে না, যে পীর কি থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, এমন পীরের কাছে যাইতে হবে, এমন পীরের কাছে বায়াত হতে হবে, যারা আমাদের জন্য রুহানি ডাক্তার। যদি এগুলো বাদ দিয়ে ভণ্ডর কাছে যান তাহলে জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য মুসলমান আমাদের বুঝতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, যাদের কাছে গেলে নামাজ শিখা যায়, যাদের কাছে গেলে কলবের রোগগুলো ভালো হয়, যাদের কাছে গেলে, যাদের বয়ান শুনে চোখে পানি আসে, যাদের বয়ান শুনে আমলের স্পৃহা বৃদ্ধি পাওয়া যায়, যাদের ওয়াজ শুনলে অন্তর নরম হয়, যাদের ওয়াজ শুনলে কলব কি হয়, পরিষ্কার মনে হয়। আয়নাতে যেমন ময়লা পড়লে মুখ তো দেখা যায় না, গুনামাখা অন্তর নিয়ে আল্লাহর দিদার হয় না। आशिक व माशूक से क्या मज़ा है, आशिक व माशूक, माशिकू से क्या मजा है, आशिकू से क्या मजा है, माशिकू को पूछ लो शाखे गुल में क्या मज़ा है, बुलबुलू से पूछ लो। মুসলমান ইমানদার যে কথা বলতেছিলাম, আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। মুসলমান ইমানদার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই সামান্য কাফিয়া পর্যন্ত পড়েছে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মুফতি রহমতুল্লাহ আলাই তার দরবারে যা করে থাকতেন, যার পরে বলতেন, হাজি সাহেব আপনি তো হাদিস পড়েন না, আপনি তো ফিকা পড়েন নাই, আপনাকে যখন আমরা ফিকা সম্বন্ধে প্রশ্ন করি তখন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মুফতি রহমতুল্লাহ আলাই বলে, যখন তোমরা আমাকে ফিকা সম্বন্ধে প্রশ্ন করো তখন আমি ইমাম আবু হানিফার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, যখন তোমরা আমাকে হাদিস শাস্ত্রের প্রশ্ন করো তখন যখন তোমরা আমাকে হাদিস সম্বন্ধে প্রশ্ন করো ইমাম বুখারীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়, যখন তোমরা আমাকে
তাফসীর বিষয় প্রশ্ন করো। আব্দুল ইবনে আব্বাসের সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার আমার আপনার কলব পরিষ্কার করতে হবে, হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে হবে। যদি আমরা হক্কানি পীর মাশায়েখের কাছে যাই তাহলে অবশ্যই আমাদের ইলম বৃদ্ধি পাবে। শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। शरीयतरा मुकद्दम दार अकुन, मारिफत अस शरीयत निस्ते देरू। ऐसा मनुष्य शैतानी শিখতেছে, ভণ্ডদের দরবারে যাইতেছে, মারিফাতের দরজায় চলে গেছে। যা বলা হয় তুমি নামাজ পড়ো না কেন, বলে আমরা নামাজ তো আমি আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার নেই, আমরা দিনে দিনে নামাজ পড়ি, হাঁটতে ফিরতে নামাজ পড়ি। ওরে মুসলমান, খবরদার ভণ্ডর কাছে যাবে, তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে। যে তুমি যাবে আল্লাহওয়ালাদের কাছে যাবে, যাদের আমল ভালো, যারা নামাজ পড়তে পারে। পীর হওয়ার জন্য শর্ত হলো যে কী করতে পারে, হাদিস করতে পারে, মিশকাত জালালাইন করতে পারে। এমন পীরের কাছে যাইতে হবে যার বয়ানে চোখে পানি আসে, যার আমল দেখলে আমার আপনার আমল করার ইচ্ছা যায়, এরকম আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। আগে শরীয়ত ঠিক করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ, পর্দা, কুশিদা, রোজা, এগুলো জিকির আজকার, ইশরাক, চাষ, তাওয়াবিন, তারপরে তাহাজ্জুদের নামাজ, এগুলো যারা পড়ে তাদের দরবারে যাইতে হবে। যদি আমরা তাদের দরবারে যাই অবশ্যই আমরা আল্লাহকে পাবো। قد أفلح من تزكى। আমার যারা আল্লাহ পাক বলেন, যারা তার নফসের আত্মশুদ্ধি করেছে, নফসকে যারা পরিষ্কার করেছে, কদ আফলাহা, তারাই সফল কাম হয়ে গেছে। সূরা শামসের ভিতরে আল্লাহ বলেন যে তারাই সফল কাম যারা কি করেছে, নফসের আত্মশুদ্ধি করেছে। এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাইতে হবে, তাদের থেকে আমল নিতে হবে, জিকিরের স্বরূপ লাগাইতে হবে। তাহলে অবশ্যই আমার কি হবে, আমল ভালো হবে। আল্লাহ পাক যেন আমাকে আমরা যে আলোচনা করলাম এর প্রতি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমাদের ইউটিউব চ্যানেলের নাম নন্দর আলী মিডিয়া আত্মারাই নওগাঁ। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন, ইসলাম প্রচারের কাজে সাহায্য করবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।